নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি জল খাবারে বানাবো বেসনের পরোটা। আর এই বেসনের পরোটাটা খেতে এতটাই ভালো লাগে যে খাওয়ার জন্য অন্য আর কিছু লাগবে না, এমনিই খাওয়া হয়ে যাবে। আর বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। পরোটার জন্য প্রথমে আমি ময়দা মেখে নেব। এই বাটি 2 বাটি দেবো ময়দা। ময়দার জায়গায় তোমরা আটাও নিতে পারো। দেবো গোটা জোয়ান, কালো জিরে, দেবো স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, আর এই চামচের 6 চামচ সাদা তেল। ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প করে জল দেবো আর মেখে নেব। বাড়িতে যেরকম রুটি পরোটার জন্য ময়দা মাখি, ঠিক সেই রকম করে মেখে নিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার বেসনের পুরটা রেডি করে নেব। কড়াই দেব বেসন। বেসন হালকা করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব। হালকা ঠান্ডা করে নেব। আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার বেসনে দেব কোচানো কাঁচা লঙ্কা, কোচানো পেঁয়াজ, আর ঠিক এইরকম করে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর দেবো কোচানো আদা, গোটা জোয়ান। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়া, জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো স্বাদ মতো নুন, আর দেবো কাঁচা সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে একটু সময় ধরে ভালো করে মেশাতে হবে। পুর একদম রেডি হয়ে গেছে। ময়দাটা একটু মেখে নেব। এখান থেকে মাঝারি সাইজে লেচি কেটে নেব। সব লেচিগুলো এইভাবে সমান করে নিয়েছি। এবার এইভাবে মাঝে গর্ত করে নেব। এবারে 1 চামচ করে পুর দিয়ে দেবো। মুখটা এইভাবে ভালো করে বন্ধ করে দেব। এই যে একটা হয়ে গেল।
এই পুরটা একটু বেশি করে দেবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার বেলে নেব। শুকনো ময়দা ছিটিয়ে দেব। হালকা করে চাপ দিয়ে বেলে নিতে হবে। সবগুলো বেলে নিয়েছি, বা ভেজে নেব। আগে পরোটাগুলো এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। ভালো করে সেঁকে নিয়েছি, বা তেল দিয়ে দেবো। ভাজার জন্য বেশি তেল লাগবে না, যেহেতু ময়ামে আমি বেশি করে তেল দিয়েছি। এই যে প্রথমকার পরোটাটা কত সুন্দর ফুলেছে। হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই যে সুন্দর একটা কালার চলে এসছে। এবার তুলে নেব। আস্তে আস্তে জাল দেবার ভেজে নেব। প্রত্যেকটা পরোটা খুব সুন্দর ফুলছে। সবগুলো ভেজে নিয়েছি। আর এই
যে অরিত্র এসছে। কটা পরোটা খাবি? দুটো? তিনটে বাবা, নাও দুটো খাওয়া যায়। ভিতরে পুরে ভরা। যেমন খাস্তা হয়েছে তেমনই নরম হয়েছে। আর খেতে বন্ধুরা দারুণ লাগছে। এইভাবে পরোটাটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।